আল্লাহর নবী আল্লাহ রাসূল মদিনার বাজারে গেলেন। বাজারে গিয়ে চেক করছেন সকালবেলা, দেখি সাহাবীরা কেমন ব্যবসা করছেন। আল্লাহর নবী দেখলেন একটা গমের ঠেক লাগানো হয়েছে, এক সাহাবী গম বিক্রি করছেন। আল্লাহর নবী গমের ওই ঠেক যেখানে লাগানো হয়েছে গম স্তূপ আকারে রাখা হয়েছে, নবী আমার একেবারে কোনুই পর্যন্ত হাতটা গমের ভিতরে ঢুকিয়ে দিলেন, তলা থেকে এক মুষ্টি গম বের করলেন। গমটা বের করে দেখেন গমটা ভিজা গম, গমটা ভিজা, ভিজে গম। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, ওপরে শুকানো তলায় ভিজে, এ ব্যবসা কবে শিখেছো? কে শিখিয়েছে এই ব্যবসা তোমাকে? নবীর কাছে জড়সড়, নবী রাষ্ট্রপ্রধান, নবী রাষ্ট্রপ্রধান, নবী পাক প্রাইম মিনিস্টার। নবীর সামনে একবার অর্ডার দিয়ে দিলি ব্যাস, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, ইচ্ছাকৃত ভাবে নয়, অনিচ্ছাকৃত ভাবে। কি বিষয় ভালো করে খুলে বলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল সেই সময় যখন বললেন, সাহাবী বললেন, হুজুর মদিনার বাজারে কোনো আপনার রাজত্বে কোনো চোর নাই, কোনো ডাকাতি নাই। আজও মক্কা শরীফ মদিনা শরীফে গেলে আপনি দোকানগুলো ওপেন খোলা পাবেন। তখনকার যুগে সিসি ক্যামেরা ছিল না, কিন্তু এখন সিসি ক্যামেরা আছে না নাই? তখনকার মানুষ সিসি ক্যামেরা মনে করত নিজেদের যে আপনার কাঁধ মোবারক আছে, এই কাঁধেতে প্রত্যেকের সিসি ক্যামেরা ফারিস্তা নিয়ে বসে আছে, আছে না নাই? জি হ্যাঁ, এখন আমরা সিসি ক্যামেরার ভয় করে, ওই সিসি ক্যামেরা আছে ছবি উঠে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, শপিং মলে যাই শপিং করতে, ওখানে কেউ দেখার নাই, কেউ বলার নাই, যেটা ইচ্ছা সেটা নাও। ওই যাবার সময়, ওই বেরোনোর সময় গেটেতে তখন আপনাকে পয়সা দিয়ে বেরোতে হবে। কেউ যদি প্যান্টের পকেটে দুটো ঢুকিয়ে নেয় কেউ বুঝতে পারবে না, কিন্তু সব জায়গায় সিসি ক্যামেরা আছে না নাই? কেউ ভয়ে নেয় না। এখনকার যুগে সিসি ক্যামেরার লোকে ভয় করে। আর তাদের ইমানি শক্তি আল্লাহ এত দিয়েছিলেন, তারা জানতেন আমাদের কাছে নবী বলেছেন ফারিস্তা বসে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব কিরামান কাতিবিন তারা লিপিবদ্ধ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ইমানি শক্তি দেখুন। সেই কিরামান কাতিবিন কি লিপিবদ্ধ করা বন্ধ করে দিয়েছে নাকি? লেখা বন্ধ করেছে? তাহলে আমরা যখন কোনো কাজ করতে যাই আমরা কি মনে করি যে আমাদের কিরামান কাতিবিন লিখছে কিন্তু এই অন্যায় কাজটা করব না? মনে হয়? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছেন জোরে বলেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমাদের গর্দানের সাহার আগের থেকে আমি আল্লাহ আরো তোমাদের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ব্যবসায়ী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রাজত্বে মদিনায় কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, কোনো ব্যবসা লুট হয়ে যাবার ভয় নাই। গতকাল মাগরিব পর্যন্ত যা বিক্রি করেছিলাম সেটা রেখে দিয়ে চলে গিয়েছিলাম। রাতের বেলা শিশির বিন্দু পরে একটু ভিজে গিয়েছে হুজুর, আর শুকানো গমটা নিয়ে এসে তার উপর ঢেলে দিয়েছি, বুঝতে পারিনি হুজুর। হুজুর বেয়াদবি নেবেন না, অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আগামী দিন থেকে এই রকম ব্যবসা আর করব না। আল্লাহর নাই সাহাবী দেখবে বাবা ওজনে ঠকাবে না। এই যে ভিজে গমের ওয়েট বেশি না কম? ওয়েট বেশি হয়ে যাবে, বাবা করবে না। নবী ব্যবসা শিখিয়েছেন। বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা হয়? হ্যাঁ, মিথ্যা না বললে ব্যবসা হয়? আমি বলি মিথ্যা বলবেন না, ঘুরিয়ে বলবেন। মাঝে মাঝে আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর কত দূরে আছেন,
রাস্তায় বলে, হুজুর কত দূরে আছেন? কমিটির লোক, 5 রকম লোক আছে ভাই, যে জীবনে কোনোদিন নামাজ পড়ে না সেও কমিটির লোক। হুজুর একটু দেরি করলে সেও চিৎকার শুরু করে দেয়। বুঝতে পারছেন? হ্যাঁ, কি রে বাবু? হ্যাঁ, তো বাবা ওই রকম বলার দরকার নেই, এমন কথা বলো আবু হানিফা হুজুরের মাসলাই চলো, কোনো সমস্যা নাই। কত দূরে আছেন? রাস্তায় আছি, ব্যাস। বেশি কথা বলবে না, পাকামু বেশি করলে দাওয়াত ক্যান্সেল করে দাও, কোনো অসুবিধা। আমার সিম্পল কথা, দাওয়াতের ভুকা নিয়ে চলি না। আল্লাহ যতটুকু দেবেন তাকদিরে যা লিখেছেন ওটাই হবে, তাকদিরকে বিশ্বাস করো, চলো এগিয়ে চলো। তোমার তাকদিরে যতটুকু লেখা আছে ততটুকুই তুমি পাবে, তাতে বেশিও পাবে না কমও পাবে না। তাহলে ভাবনা কিসের? আমার লস হলে আমি একটু আফসুস করি না। আমার দিনের দিন কত জলসা ক্যান্সেল হয়, হুজুর পানি হয়েছে, হুজুর মারপিট হয়েছে, বুঝতে পারছি, আরো কত কি হয়েছে। ঠিক আছে বাবা, কোনো রাগও নাই, তাপও নাই, ঝগড়াও নাই, কিচ্ছু বলি না। যতগুলো অনেকেই খবর নেবেন, কেন বলি না? কারণ আমার মনে হয়েছে তাকদির আমার এটাই লেখা ছিল, এই জন্যই হয়েছে। ওর কি ক্ষমতা আছে জলসা ক্যান্সেল করার? এটা আমার তাকদিরে আছে বলে হয়েছে, যাবো না তো কি হবে? আল্লাহ চালিয়ে দিলেই হলো, ব্যাস। আবার কি আছে? আমরা জানি অনেক কিছু, কিন্তু মানি কতটা, প্রশ্ন এইখানে। যে পরিমাণ জানি সে পরিমাণ যদি মানতাম, আমাদের সমাজটা শ্রেষ্ঠ সমাজে পরিণত হতো। আগের যুগে এত ওয়াজ নাসিহাত ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত মাওলানা ছিল না, এত হাফেজ ছিল না, এত মোবাইলে ওয়াজ খুললি কোন হুজুরের ওয়াজ লাগবে এসব ছিল না। কিন্তু আগের যুগে আন্তরিকতা ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, মানুষ মেনে চলতো, মানুষ শুনতো, মানুষ বুঝতো, বুজুর্গদের সম্মান করত, আলেমদের ইজ্জত করত, বড়দের মান্যতা দিত। এখন আমি ওয়াজ করে যাওয়ার পরই, সবাই নয়, কিছু মানুষও আছে তারা কিন্তু দুটো কুটুক্তি করে দেবে, হতে পারে মেবি, কিন্তু সেই জিনিসটা আগে ছিল না, সংখ্যায় অনেক কম ছিল। যতটা জানতো তারা ততটা মানার চেষ্টা করত। এখন আমরা অনেক বেশি জানি, কিন্তু মানি কতটা, প্রশ্ন আমার এখানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জানার নাম ঈমান নয়, জানার নাম শুধু ঈমান নয়, মেনে চলার নাম ঈমান। হে তরুণ যুবকেরা, আপনাকে 3টে জিনিসকে সমন্বয় সাধন করতে হবে। 3টে জিনিসের মধ্যে বাড়াবাড়ি, বা আমার 3টে জিনিসের মধ্যে আপনার কোঅর্ডিনেশন করতে হবে। 3টে জিনিসের মধ্যে আপনাকে সামঞ্জস্য বিধান করতে হবে। একটা হলো তাসদিকুম বিল কালব, একটা হলো তাকরিরুম বিল লিসান, আর একটা হলো আমাল বিল আরকান। হে তরুণ যুবকেরা, 3টে জিনিসের যদি আপনার সমন্বয় সাধন না হয়, আমার আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও। এই সাচ্চা মুসলমান হতে গেলে 3টে জিনিসের সংমিশ্রণ আপনার মধ্যে থাকবে, তবে আপনি কামেলে মোমেন হতে পারলেন, তবে আপনি সাচ্চা মুসলমান হতে পারবেন। জানার নাম ঈমান নয়, জানার নাম মুসলমান নয়, মেনে চলার নাম হলো মুসলমান। অনেক বড় বড় পণ্ডিত আছে, তারা অনেক কিছু জানে, আমি আপনি কি জানি বলেন তো? তাতেই তো আমরা বিরাট বড় বড় সব হাস্তি হয়ে গেছি। ওরে সব জানতা মহাপণ্ডিত, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনি কতটা জানি? আইজাক নিউটন সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। সে বলছে জ্ঞানের সাগরে আমি নুড়ি পাথর খুঁজে বেড়াচ্ছি।
আমি তার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি না, তার এই কথাটাকে গুরুত্ব দিচ্ছি যে তার মধ্যে কতটা বিনয়ী চিন্তা ভাবনা ছিল। সে একটা মুসলমান ছিল না, মুসলমান না হয়েও কতটা বিনয়ী, যে বিনয়ের কথা আমার নবী জানিয়েছেন। তোমার আমিত্বকে তুমি নষ্ট করে দাও, অহংকারকে শেষ করে দাও। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারকে ত্যাগ করো। আমরা পয়সা হয়েছে পয়সার অহংকার, ক্ষমতা হয়েছে শরীরের অহংকার, পেছনে লোকবল হয়েছে, জনবল হয়েছে, মস্তান নেতা তার একটা অহংকার। আর আমার মতো মৌলবীদের একটু পেটে বিদ্যা বুদ্ধি যেটুকু যা আছে সেই নিয়ে সে বিরাট ব্যাপার স্যাপার, বুঝতে পারছেন? এতেই আমরা শেষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, শুধু নবী নবী করলে হবে না, নবী পাকের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে। ওই যে বললাম, শোনার নাম মুসলমান নয়, জানার নাম মুসলমান নয়, বাস্তবায়িত করার নাম হলো মুসলমান। আমার আল্লাহ বললেন, সাচ্চা মুসলমান না হয়ে মরো না। সাচ্চা মুসলমান হতে গেলে আপনি কি করবেন, কাকে কিভাবে সাচ্চা মুসলমান হবেন? হে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহর দরবারে বলতে পারবেন না যে আমি জানি না। অমুক আলেম খারাপ, আপনার পছন্দ হয় না, যাবেন না। অমুক হুজুর খারাপ, আপনার পছন্দ হয় না, যাবেন না। অমুক পীর সাহেব পীরজাদা খারাপ, যাবেন না। হে তরুণ যুবকেরা, আমার আপনার কাছে কোনো হুজুর, কোনো মৌলানা, কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব মডেল নয়। আমার আপনার কাছে আমার আল্লাহ মডেল বানিয়েছেন কাকে? হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। তোমাদের মডেল হলো তোমাদের নবী। নবী পাকের জীবন জিন্দেগি আমরা সব জায়গায় জানতে পারি। মোবাইল খুললে পাবেন, ছোট ছোট বই পুস্তক বেরিয়েছে পাবেন। আপনি নবী পাকের জীবন জিন্দেগির আলোচনা সব জায়গাতে পাবেন। আপনি জানেন না এটা বললে তো হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা শোনেন, আল্লাহর নবী কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দেখিয়েছেন। শুধু নামাজ পড়লেই আপনি সাচ্চা মুসলমান হয়ে গেলেন, এটা ভুল ধারণা। শুধু জুব্বা পড়লে আপনি সাচ্চা মুসলমান হয়ে গেলেন, ভুল ধারণা। রমজান মাসে রোজাটা রেখে দিলেন, আপনি ভাবছেন আমি বিরাট বড় আল্লাহওয়ালা, না না, ভুল ধারণা। মুখে দাড়ি থাকলেই বড় নেককার হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, বছরে আপনি প্রত্যেক বছরে উমরা হজ করতে যান, ভাবছেন বড় আল্লাহওয়ালা নাম। আপনার মধ্যে যদি নবিয়ানার তালিকা না থাকে, পৃথিবীর কোনো আলেম প্রমাণ করতে পারবেন না আপনি সাচ্চা মুসলমান হতে পেরেছেন। সাচ্চা মুসলমান কাকে বলে? আমার আপনার নবীকে আল্লাহ পাঠিয়েছেন মডেল করে। নবিয়ানার তালিকা যার মধ্যে থাকবে সেই হলো সাচ্চা মুসলমান। এই জন্যই তো আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যারা প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, যারা প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো বলি আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বলি না। শুধু আলেমরা বলবেন না, আলেম মানে জ্ঞানী। জ্ঞানী হলি যে ওয়ারাসাতুল আম্বিয়া তা হবে না। আমার নবীর আদর্শ যার মধ্যে আছে এমন জ্ঞানী হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই আলেমগুলো কারা? বা আমাল আলেম। শুধু এলেমওয়ালা আলেম হলে হবে না, বা আমাল আলেম। এলেমও থাকতে হবে, আমলও থাকতে হবে। নবিয়ানা জীবন জিন্দেগিতে তাদের জীবনকে উৎসর্গ করতে হবে। তাদের চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। তাদের ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যাবে। তারা নিজেদের আমিত্বকে নষ্ট করে ফেলবে। তাদের সামনে যতক্ষণ বসবেন তারা ম্যাক্সিমাম আল্লাহ এবং রাসূলের কথাই বলবেন। তারা
আপনি যখন তাদের কাছে যাবেন আপনার হৃদয় থেকে হিংসা, লোভ, ক্রোধ, অহংকার, এই যে মনের ট্রিটমেন্ট, ডাক্তার চিকিৎসা করে, বাহ্যিক চিকিৎসা করে, স্বাস্থ্যের চিকিৎসা, শরীরের চিকিৎসা, আর যারা প্রকৃত আলেমে হাক্কানি ওলিয়ে কামেল, যাকে আমরা বলি ফার্সিতে বলি পীর, যাকে আমরা বলি শেখ, যাকে আমরা বলি ওলি, তাদের কাছে গেলে তারা আপনার হৃদয়ের ট্রিটমেন্ট, অন্তরের ট্রিটমেন্ট করে দেবেন। আপনার হিংসা বের করে দেবেন, লোভ বের করে দেবেন, ক্রোধ বের করে দেবেন, অহংকার বের করে দেবেন। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা মুসলমান, আমার আপনার নবী কিরকম ভাবে আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছেন, আখলাক দেখিয়েছেন, চরিত্র দেখিয়েছেন। হে মুসলমান ভাইরা আমার, শুনে রেখে দেন, আল্লাহর নবীকে মক্কার মানুষেরা বড় অত্যাচার করেছিল, মক্কার পাষাণদিরা নবীকে বড় কষ্ট দিয়েছিল। কিসের জন্য? এ ওয়াজ তো আপনাদের জানা আছে, পুরানো কথা আমি আর রিভাইজ দিতে চাই না, রিভিশন দিতে চাই না। কারণ আল্লাহর নবী একত্ববাদের কথা বলেছিলেন, ওয়াহাদানিয়াতের কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে গুনাহগার হতে হবে। নবী পাকের নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমার নবীর সঙ্গে শত্রুতা কিসের ছিল? আবু জাহিল, আবু লাহাবের কিসের শত্রুতা? তারা তো আমার নবীকে অনেক ভালোবাসত, আমার নবীকে অনেক প্যার করত, মহাব্বত করত। শত্রুতা হলো শুধু কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, হাজারো ইবাদত বন্ধ করতে হবে। দ্বন্দ্ব এখানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আল্লাহর নবী প্রথমে ঈমানটাকে সাহাবীদের পূর্ণ করেছিলেন, ঈমানকে প্রথমে মজবুত করেছিলেন সাহাবীদের বুঝিয়ে দিয়েছিলেন আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কারো কাছে ইবাদত বন্দেগী করা যাবে না। Say he Allah is one. Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন, সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য দ্বিতীয় আর কেউ নাই। সাহাবায়ে কেরামদের এটা বোঝাতে পেরেছিলেন দয়ার নবী আমার বুঝিয়ে দিয়েছিলেন, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আমার কাছে ওহী আছে, আমার কাছে কিতাব আছে, আমার কাছে আল্লাহ প্রদত্ত বাণী আছে। তামাম নবীরা যেমন এসেছিলেন, হযরত ঈসা নবী এসেছিলেন, মুসা নবী এসেছিলেন, দাউদ নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, এইভাবে নবীরা এসেছিলেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি। আমার পর আর কেউ নবী আসবে না, আমি হলাম শেষ নবী। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা, আমার আপনার নবী সারাটা জীবন ধরে কোনোদিন মিথ্যা কথা বলেন না, চগলখড়ি করেন না, কারো মাল আত্মসাৎ করেন না, কারো সঙ্গে কটু বাক্য প্রয়োগ করেন না, কারো সঙ্গে ভাষা খারাপ করেন না। নবী আমার ত্যাগ তিতিক্ষা, নবী আমার সাবার, ধৈর্য, প্রেম, মহাব্বত, ভালোবাসা, এই সব কিছু তিনি দেখিয়েছেন। নবী যে নবী হবেন, নবীর উপর রেসালাত আসবে, দয়ার নবীর উপর নবুয়াত আসবে, দয়ার নবীর উপর ভাই আমার রেসালাত আসবে। এর নমুনা আমার আল্লাহ জন্ম থেকে শুরু করে তার আগে থেকেই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছিলেন। এই যে আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না, এটা মক্কার মানুষদের হৃদয়ে কিন্তু গেঁথে গিয়েছিল। তাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, এনারা এক বাক্যে আমার নবীর কথা মেনে নিয়েছেন। যদিও আবু জাহিল, আবু লাহাব এরা ভাই আমার
লাত হোবালাত ওজ্জা মানাত এদের এত অন্ধভক্ত ছিল যে এদেরকে ছাড়তে পারেনি, এদের ছাড়তে পারেনি। না, আমরা আমাদের পূর্বপুরুষের ছাড়তে পারবো না। হযরতে আবু তালিব দয়ার নবীর চাচা যান, ইন্তেকালের আগে পর্যন্ত তিনি কালেমা শরীফ পড়তে পারলেন না, কিন্তু দয়ার নবীকে অনেক ভালোবাসতেন। কারণ নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না, নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। এতিম নবী আমার সারাটা জীবন এমন আখলাক দেখিয়েছেন, নবুয়তের আগে নবুয়তের পরে, যার তুলনা সারা আরবের ভিতর ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, নবী আমার কেমন আমানতদারি শেখালেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলল। হযরতে আলী মুর্তজা কারামাল্লাহ ঝুঁকে দয়ার নবী বললেন, বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাবে। আমার আল্লাহর নির্দেশ হয়েছে আমি চলে যাব মদিনা শরীফ, ইয়াসরাবে চলে যাব, তুমি আমার বাড়িতে থেকে যাবে। বাবা, মক্কার পাসান্দিরা, মক্কার কুফারে কুরাইশরা আমার বাড়িটা ঘিরে ফেলেছে। আমি যদি চলে যাই তাহলে আমার কাছে তারা বিশ্বাস করে আল আমিন বলে তারা তাদের অর্জিত সম্পদ গচ্ছিত করে আমার কাছে তারা রেখেছে বড় আশা করে। কারণ মক্কার বুকে তখনও মাইট ইজ রাইট ছিল, যোজ্জার মূল্যক তার। হে তরুণ যুবকেরা, মানুষ তাদের সম্পদ নিয়ে ভয় পেত, সোনা দানা নিয়ে ভয় পেত, অর্থ টাকা পয়সা নিয়ে ভয় পেত, কিন্তু তারা বিশ্বাস করত যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দয়ার নবীর কাছে যদি রেখে দিই, তাকে মক্কার মানুষেরা আল আমিন বলে, তার কাছ থেকে চুরিও হবে না, আর তিনিও আমাদের সম্পদ আত্মসাৎ করবেন না। সেই দয়ার নবীর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা হলো একমাত্র আল্লাহকে এক বলে মানতে হবে, এই নিয়ে কোনো রাজনৈতিক শত্রুতা নয়, কোনো সামাজিক শত্রুতা নাই, কোনো বৈবাহিক শত্রুতা নাই, কোনো পারিবারিক শত্রুতা নয়। শত্রুতা একমাত্র কালেমা নিয়ে। হে তরুণ যুবকেরা, তখনও পর্যন্ত দয়ার নবীকে তারা বড় শ্রদ্ধা করত, ভালোবাসত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নির্দেশ দিলেন, আমি আল্লাহকে নিয়ে ওদের সঙ্গে তোমার শত্রুতা, তারা তোমাকে হত্যা করতে চায়। হে আমার হাবিব, আপনাকে তারা হত্যা করতে চায়। আপনি চলে যান মক্কা ছেড়ে মদিনায়, আপনি চলে যান ইয়াসরাবে, আপনি চলে যান। ইয়াসরাবের মাটি আমার নবীকে পেয়ে ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীর জন্মের 50 বছর আগে ইয়ামান থেকে একজন বাদশাহ এসেছিলেন, তার নাম হলো বাদশাহ তাবের। তিনি সারা পৃথিবী ভ্রমণ করছিলেন। ভ্রমণ করতে 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 রাজ হালতে একেবারে হাতি ঘোড়া বনাঢ্য সংবর্ধনা নিয়ে, বিশাল তার বহর নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা, নামি দামি জায়গাগুলো সব ভ্রমণ করছিলেন। করতে করতে চিন্তা করলেন একটু মক্কা শরীফে যায়, সারা দুনিয়ার মানুষ কাবা ঘরে যায়, সে কাবা ঘরে একটু গিয়ে ঘুরে আসি। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের যখন সামনে এলেন, কাবা ঘরের খাদেম ছিলেন, হে জওয়ানেরা, যুবকেরা, কাবা ঘরের যারা খাদেম ছিলেন তারা কিন্তু বাদশাকে সম্মান করল না। পৃথিবীর যে প্রান্তে তিনি গেছেন সেখানকার মানুষ বাদশাকে আহলান সাহালান ওয়েলকাম স্বাগতম জানিয়েছে, কিন্তু কাবা ঘরের সামনে যখন গেছেন, মক্কা শরীফে গেছেন, মক্কা শরীফে কাবা ঘরের খাদেমরা সম্মান করল না। বাদশা বললেন, বাবা আপনারা কি আমাকে চিনতে পারেন না? আমাকে তো আপনাদের কোনো সম্মান দেখালেন না, কি ব্যাপার, কারণটা কি একবার বলেন? সেই সময়
হে তরুণ যুবকেরা, কাবা ঘরের খাদেমরা বলেছিলেন বাদশা জাহাপনা, আমরা আপনাকে চিনতে পেরেছি, কিন্তু শোনেন বাবা, এই কাবা ঘরকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, কাবা ঘরের থেকে আর কাউকে সম্মান আমরা করি না। এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ থেকে সম্মান আমরা কাউকে বেশি করি না। বাদশা বলল, এই যদি হয়, কাবা ঘরের জন্য যদি আমি সম্মান না পাই, তাহলে শোনো, আমিও বাদশা তাবে, আমি কাবা ঘর ভেঙে দেব আর কাবা ঘরের খাদেমদেরকে আমি হত্যা করে দেব। এই বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে আস্তে আস্তে রক্ত বেরোতে শুরু করলো। এক সময় রক্ত হদহদ করে বেরোতে শুরু করলো, একদম 36 ইঞ্চি ছাতি 16 ইঞ্চি হয়ে গেল, কুকড়ে পড়লেন, জমিন থেকে ওঠার ক্ষমতা নাই। যত ডাক্তার কবিরাজ যা ছিল, হাকিম কবিরাজ ডাক্তার যা ছিল, সব ফেল, কারো ওষুধ কাজ করছে না। এতদিন পর্যন্ত বিজ্ঞান মনস্ক মানুষ তিনি, সবসময় ডাক্তার কবিরাজদের সামনে সারিতে রাখতেন। কিছু আলেম ওলামাদের তিনি নিয়েছিলেন, যেহেতু আলেম ওলামারা আসমানি কেতাবগুলোতে পণ্ডিত, ইঞ্জিলে তারা পণ্ডিত, তাওরাতে তারা পণ্ডিত, জাবুরে তারা পণ্ডিত, সাহিফাগুলোতে তারা পণ্ডিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আলেম ওলামাদের পেছন সারিতে রেখেছিলেন। কিন্তু যখন দেখছেন ডাক্তারি হাকিমি কবিরাজিতে কোনো কাজ হলো না, নিরুপায় হলে তো তখন মানুষ আল্লাহকে ডাকে, কথা ঠিক না ভুল? ঠেলার নাম বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। হ্যাঁ, বিরাট ক্ষমতাশালী, বিরাট পাওয়ারফুল। হ্যাঁ, ফেরাউন, ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। ফারিস্তাকে আল্লাহ পাঠালো, যাও মানুষের সুরাতে গিয়ে তার একটু বয়ানটা নোট করে নাও, সিআইডি গোয়েন্দাগিরি করে নাও, দেখো তোর আসল কথাটা নিয়ে নাও। তো ফারিস্তা গেল গোয়েন্দাগিরি করার জন্য মানুষের সুরাতে গিয়ে বলল, বাদশা যা আপনা, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামের কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন বলল, ফেরাউন তো এটা লাকাব উপাধি, মুসা নবীর জামানায় নাম ছিল আলাদা, কিন্তু সবাইয়েরই লাকাব, যেমন মন্ত্রী, রাজা, বাদশা। তো তৎকালীন যুগের ফেরাউন, সে বলল, যে গোলাম মনিবের খায় আর নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। বলে একটু লিখে দিন। তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন। গোয়েন্দাগিরি করে ফারিস্তা চলে এলেন, জমা রেখে দিলেন। অনেক ঘটনা, আমি ফেরাউনের কাহিনী বলছি না, শিক্ষা এখান থেকে অনেক কিছু আছে, আমি দয়ার নবীর কথা বলতে চাইছি। ভাইরা আমার, যখন নীল দরিয়ায় ডুবছে আর উঠছে, তখন ফেরাউনকে দেখানো হচ্ছে সেই লেখাটা। কার লেখা? বলছে তো আমারই লেখা। কি লেখা আছে? যে গোলাম মনিবের খায়, নিজেকে মনিব বলে দাবি করে, এমন নেমোখারাম গোলামকে পানিতে ডুবিয়ে মারা উচিত। সর্বনাশ করেছে, আমি তো সেই গোলাম, ভুল করেছি, এখন আমি মুসা নবীর কালেমা পড়তে চাই। ফারিস্তা বলল, আর হবে না, তুমি এত বড় বদমাইশ গোলাম, এত বড় শয়তান গোলাম, তোমাকে আমি সারা পৃথিবীর মানুষের কাছে একটা নমুনা করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত, আমি তোমাকে আজকের দিনে তোমার জেসেমটাকে রক্ষা করে দেব, আজকের দিনে তোমার জেসেমটাকে বাঁচিয়ে দেব। তুমি যে মারা যাবে, তোমার জেসেমটা পানিতে নষ্ট হবে না, তোমার জেসেমটা পোকাতেও খাবে না, সাপ বিচ্ছুতে কাটবে না, আর পশু পাখি কেউ তোমার জেসেমটা ধ্বংস করতে পারবে না। তোমার জেসেমটাকে আমি আল্লাহ কায়ামত পর্যন্ত অক্ষত রাখব, যাতে করে পরবর্তীকালের ওই সমস্ত বদমাইশ লোকগুলো তোমাকে দেখে শিক্ষা পায়। আজও মিশরের কায়রোর জাদুঘরে ফেরাউনের ডেড বডিটা অক্ষত অবস্থায় রাখা আছে। ভাইরা আমার,
তরুণ যুবকেরা আমার আল্লাহ নিদর্শন করে দিয়েছেন, এক একটা নিদর্শন করে দিয়েছেন। বুঝতে পারছেন? আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমার আল্লাহ তার চরম শাস্তি দিয়ে থাকেন, কিন্তু সেটা সুসংগঠিত শাস্তি। আমার আল্লাহ সেটা দৃষ্টান্তমূলক শাস্তি দেন। বাংলাদেশে খুব তোলপাড় হচ্ছে, আপনারা জানেন। বাংলাদেশে নুরো পাগলা বলে একটা পাগলা কদিন আগে মারা গেছে। নুরো পাগলা, নুরুল হুদা, দাঁড়িয়ে আছে, মোচটা অনেক মোটা, বুঝতে পারছেন? সে নাকি জীবনে কয়েকবার নাকি ইমাম মাহাদি বলে নিজেকে দাবি করেছে, রাসূল বলেও নিজেকে দাবি করেছে। লোকে বলতো নুরো পাগলা। হে তরুণ যুবকেরা, গত 23শে আগস্ট মারা গেছেন ওই বাবু, ওই লোকটি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, তাদেরও অনেক ভক্ত আছে, অনেক ওই রকম ভণ্ড পীরেদের ভক্ত আছে না নাই? কারণ তাদের নামাজ পড়তে হয় না, জিকির করলি জান্নাতে চলে যায়, ডাইরেক্ট জান্নাতে একেবারে। তাদের পীর নাকি চাগিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। আছে না নাই এমন পীর? কি জি, হ্যাঁ? এই জন্য তো কিছু মানুষ পীর নাম শুনলি বাঁকা চোখে তাকায়, কারণ পীরেদের মধ্যে একটা অংশ ভণ্ডামির লাইন ধরেছে। আসলে ওরা পীর নয়, ওরা পীর নামের কলঙ্ক। হাক্কানি পীর ওলি আউলিয়াদের খুঁজে বের করতে হবে। তার বেলায় আমরা বলি হুজুর চিনবো কেমন করে, কে ভালো কে মন্দ? জুব্বা পরলি তো মনে করি বিরাট বড় মৌলবী, দাঁড়ি রাখলি তো মনে করি বিরাট বড় মনে হয় হুজুর, মিষ্টি মিষ্টি কথা বললি তো মনে হয় বিরাট বড় আল্লাহর ওলি। কদিন মিশলি বুঝতে পারবেন কত বড় আল্লাহর ওলি। 2-4 দিন মিশতে হবে, খোঁজ খবর নিতে হবে। হে তরুণ যুবকেরা, ওলি আউলিয়াদের মধ্যে থেকে, পীর মাশায়েখদের মধ্যে থেকে কারামাত, অলৌকিক ক্ষমতা যে প্রকাশ হতেই হবে এমনটা নয়। আপনি ওলি কাকে চিনবেন শুনে রেখে দেন, বলে দিয়ে যায় আজকে। কাকে আপনি চিনতে পারবেন ওলি? দাঁড়ি রাখলি ওলি নয়, দাঁড়ি রাখলি আল্লাহর ওলি বান্দা নয়। দাঁড়ি অনেকেরই ছিল, আছে। ভাইরা আমার, নামাজ পড়লি আল্লাহর ওলি নয়। মনে রাখবেন, যার মাথা থেকে পা পর্যন্ত নবিয়ানা তারিকা থাকবে, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনা থাকবে, তার অলৌকিক ক্ষমতা প্রকাশ পাক আর নাই পাক, তিনি হলেন আল্লাহর ওলি বান্দা। চিনে নেবেন, ভণ্ডামির পিছনে ছুটে লাভ নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, ওই নুরো পাগলা মারা গেছে 23শে আগস্ট। তার মুরিদ ভক্ত অনেক, ওদের তো নামাজ টামাজ পড়তে হয় না, ওই মাজার নিয়ে থাকলেই হবে, মাঝে মাঝে জিকির করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, নবীর সুন্নত তাদের মধ্যে পাওয়া যায় না মুসলমান। তবে মনে রাখবেন ভাইরা আমার, তিনি মারা যাওয়ার পর তার ভক্ত মুরিদরা মাটি থেকে 12 ফুট উঁচুতে তার কবর করেছে। মাটি থেকে 12 ফুট উঁচুতে কবর। মাটির নিচে হয় না উপরে হয়? নিচে হয়। এই নুরো পাগলার কবর মাটি থেকে 12 ফুট উঁচুতে করা হয়েছে, করে আবার ভালো করে এমনভাবে ঘিরেছে যেন পরবর্তীকালে ওখানে তওয়াফ করবে সব, বুঝতে পারছে? এরকম একটা ব্যাপার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, এই মানুষগুলো হলো পথভ্রষ্ট। এই মানুষগুলো পথভ্রষ্ট। এই মানুষগুলোকে হেদায়েত করার দায়িত্ব কার ছিল? আলেম ওলামাদের। এই মানুষগুলো যে হেদায়েত হয়নি, দোষটা কার? এই আলেম ওলামাদের দোষ। হ্যাঁ, আমরা সেইভাবে হেদায়েত করতে পারিনি। অন্তত একটা বড় অংশকে যদি চেষ্টা করতাম হেদায়েত হতো। সবাই তো আর আবু জাহিল নয়, কি জি? সবাই তো আর আবু জাহিল নয়। আমরা চেষ্টা কি করেছি? আমরা নুরো পাগলাকে দোষ দিচ্ছি, খণ্ড গালাগালি করছি, তার ভক্তদের গালাগালি করছি, কিন্তু তাকে আমরা হেদায়েত করার চেষ্টা কতটা করেছি?
এটা নিয়ে প্রশ্ন আছে। হে তরুণ যুবকেরা, এই মাত্র দুদিন আগে ভাই আমার প্রায় 14 দিন 15 দিন পরে ওই নুরো পাগলা ভাই আমার, হে তরুণ যুবকেরা আমার, ওই পাগলার ভাই আমার মাজারটা, ওই রওজাটা বাজারটা ভাই আমার মুসলমানেরা গিয়ে ভেঙে দিয়েছে। ইন্টারনেটে তোলপাড়, সারা পৃথিবীর মানুষ দেখছে মুসলমানেরা মাজার ভাঙছে। এর আগেও তারা বাংলাদেশে অনেক মাজার ভেঙেছে। হে তরুণ যুবকেরা, নুরো পাগলার মাজার ভেঙেছে। শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো নুরো পাগলাকে একটা সিন্দুকের ভিতরে দাফন করা হয়েছিল। সেই সিন্দুক থেকে তারা টেনে হিঁচড়ে বের করেছে। ওই সিন্দুক থেকে বের করে ভাই আমার বাইরে নিয়ে গিয়ে সকলের মাঝখানে নুরো পাগলা আমার দেহটা জ্বালিয়ে দিয়েছে। সে একজন মানুষ, আমি মানছি সে মুসলমান নয়। তারা যেটা করেছে এটা অন্যায় কি অন্যায় নয়? জোরে বলেন, এটা তো নবীর আদর্শ কি? এটা আদর্শ নয়। তাহলে ভুলটা কে, ঠিকটা কে করলো, ভুলটা কে করলো? নুরো পাগলার লোকেরাও ভুল করেছে, ওরাও আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহতে ইবাদত করেছে, ভণ্ডামি করেছে। আর আমরা যারা যারা বলে যে আমরা সাচ্চা মুসলমান, এরাও কি করেছে? ওই রকম একজন মানুষের কবর থেকে বের করে তাকে, একটা মানুষ তো রে বাবা, সারা পৃথিবীর মানুষ নিউজ হলো মুসলমানরা দেখো একটা কবরস্থ মানুষকে বের করে তাকে জ্বালিয়ে দিচ্ছে। ছি 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 ছি, বদনামটা কার হলো? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এখনো পর্যন্ত বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়। যদি মুসলিম রাষ্ট্র হতো তাহলে এই কবর মাজার ভাঙবে কি রাখবে, কোনটা কি করতে হবে সেটা রাষ্ট্রের ব্যাপার। জনগণ কখনো আইন হাতে তুলে নিতে পারে না। কথা ঠিক না ভুল? ইসলাম রাইট দেয়নি যে আপনি হাতে তুলে নেবেন। রাষ্ট্রপ্রধান যদি তোমাকে বলেন ওখানে গিয়ে এটা করো, তবে আপনি সেটা করতে পারেন। নিজের ইচ্ছায় এটা করা যায় না। এতে ইসলামের উপকারের জায়গায় অনেক বেশি ক্ষতি হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজও মুসলমান আমরা সঠিক ধারণার মধ্যে নাই, বিভ্রান্তভাবে জীবনযাপন করছি। তার কারণ কি? একটাই কারণ, শিক্ষা আমাদের বেড়েছে। বাংলাদেশে অনেক আলেম, অনেক মাওলানা, অনেক মুফতি, ঘন ঘন মাদ্রাসা, ঘন ঘন মসজিদ, শিক্ষা অনেক বেড়েছে, এলেম অনেক বেড়েছে, আলেম অনেক বেড়েছে, মাওলানা মুফতি হাজি গাজি অনেক বেড়েছে। কিন্তু নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকার মানুষ কমেছে। নবী পাকের আদর্শ নিয়ে বেঁচে থাকার মানুষ কমেছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আপনি একটা অমুসলিমকে ঘৃণা করতে পারেন না, আপনি একটা ইহুদিকেও ঘৃণা করতে পারেন না। এটা আমার ইসলাম শিখিয়েছে। একটা লাশ আপনি কবরস্থ করে, একটা লাশ, সে কাফের হোক, বেঈমান হোক, মুশরিক হোক, যাই হোক, যত বড়ই অপরাধী হোক, তাকে আপনি বের করে আল্লাহু আকবার স্লোগান দিয়ে জিন্দা জ্বালিয়ে দিচ্ছেন। এটা হতে পারে না। এর নাম ইসলাম নয়। আমার নবী ওয়াজ করছেন, আল্লাহর নবী ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন। সেদিক দিয়ে একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। একজন ইহুদি মানুষ মারা গেছে, তার ডেড বডিটা নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবীর পাশ দিয়ে যখন ইহুদি ভাইরা নিয়ে যাচ্ছে, দয়ার নবী আমার ওয়াজ বন্ধ করে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে। জোরে হবে না? আপনাদের মনে হয় আমার কথা পছন্দ হচ্ছে না? হ্যাঁ, চলো লড়তে হবে, এরকম হলে ভালো হয় নাকি? আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে সম্মান দিচ্ছেন। সাহাবায়ে কেরামেরা বলছেন হাজা মাইয়াতুল ইয়াহুদ, এটা হলো ইহুদির ডেড বডি। সাহাবীরা ভাবছে হয়তো আল্লাহর নবী ইহুদির ডেড বডি বলে জানে না, মনে করেছেন কোনো ইমানদার মুসলমানের ডেড বডি আছে, তাই নবী সম্মান প্রদর্শন করছে।
আল্লাহর নবী বলছেন আমি জানি ওটা ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, ও হলো মানুষ। একটা ডেড বডি মারা গেছে, সে সারা জীবন তার কৃতকর্ম যা করেছে তা আল্লাহর কাছে পুরস্কার পাবে, না হলে সাজা পাবে। ওই ডেড বডি যখন চলে যাচ্ছে তাকে সম্মান করা আমার কর্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ হে তরুণ যুবকেরা আমার চোখে দেখা একমাত্র আল্লাহর প্রকৃত ওলি বান্দা যারা তাদের মধ্যেই আছে। এই জন্যে ওলি আল্লাহর দরবারে যেতে হয়, হাক্কানি পীর ধরতে হয়, তবে আপনার অহংকার, তবে আপনার ক্রোধ, তবে আপনার লোভ, এগুলোকে আপনি আপনার ট্রিটমেন্ট হবে, সেই ট্রিটমেন্টটা হবে। আল্লাহর নবী আল্লাহ রাসূলের বাড়িটাকে ঘিরে ফেলেছে। ভাবুন, একবার চিন্তা করুন, পরিস্থিতিটা লক্ষ্য করুন। মক্কার আবু জাহিল, আবু লাহাব অনেক চেষ্টা করেছে, আল্লাহর নবীকে বাগে আনতে পারেননি। আল্লাহর নবীর আজকে দাদা জান বেঁচে নাই, দাদা জান আব্দুল মুত্তালিব আজকে বেঁচে নাই। আল্লাহর নবীর আজকে চাচা জান আবু তালেব বেঁচে নাই। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজা আজকে হায়াতে নাই। হে তরুণ যুবকেরা, কুফারেরা চিন্তা করলো আমাদের লাত, মানাত, উজ্জা এদের ধ্বংস হওয়ার আগে নবী মুহাম্মদকে আমরা শেষ করে ফেলব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে এবার হত্যা করার জন্য তারা মিটিং মিছিল করেছিল। বিভিন্ন গোত্র থেকে শক্তিশালী সভায় আমার ওই সর্দার নেতা বড় বড় বীরদেরকে তারা একত্রিত করেছিল। বিভিন্ন গোত্র মিলে যদি একসঙ্গে মারি তাহলে কেউ আর আমাদের ব্যক্তিগত দোষারোপ করবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর হুজরা মোবারকটা তারা ঘিরে ফেলেছে। দয়ার নবী আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আয় আমার নবী, আপনি ওদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে যান। আপনি দোয়া পড়ে ওদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে যান। এক মুষ্টি মাটি নেন, বালি নেন, দুশ্মনদের চোখের দিকে ফিকে দেন। দুশ্মনদের চোখের দিকে ফিকে দিয়ে আপনি ওদের ভিড় ঠেলে বেরিয়ে যান, আপনার কোনো চিন্তা নাই। সারা বাড়িটার চারপাশে লোক, আর এক মুষ্টি বালি নিয়ে আল্লাহ বলেন ফিকে দেন, দিয়ে বেরিয়ে যান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী চলে যাবেন, এমন সময় দেখছেন আমার কাছে তো অনেক সম্পদ গচ্ছিত আছে, মক্কার মানুষেরা কাউকে বিশ্বাস করে না, আমাকেই করে। তারা আমাকেই বিশ্বাস করে। তাদের সম্পদ যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, লুট হয়ে যায়, তাই তারা বিশ্বাস করে মুহাম্মদ আল আমিনের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি রেখে দেওয়া যায় তাহলে সম্পদটাও ঠিক টাইমে ফেরত পাবো, যখনই চাইবো তখনই পাবো, আমানতটা ঠিকঠাক আমানতদারি হয়ে যাবে। বুঝতে পারছেন? কত দেখবেন আমানতের খেয়ানত করে, কত দেখবেন, রাগ করবেন না। আমানতের খেয়ানত যে করে সে হলো মুনাফিক। আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত হলো তিনটে। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত চিহ্ন হলো তিনটে। কি কি? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আমরা তো বলি না, এখানে যারা আছে অন্তত আমরা কেউ বলি না মিথ্যা। হ্যাঁ, বলে হুজুর মিথ্যা না বললে কি আর ব্যবসা চলে? আমার দাদা যান মায়াপুর পিন্নাগরে হুজুর বলতেন, বাবা সৎ ব্যবসায়ী আমার নবীর সঙ্গে জান্নাতি হবে গো। সৎ ব্যবসায়ী হয় বাবা, ব্যবসায়ী ঠকাবে না বাবা। আমার নবী নিজে ব্যবসা শিখিয়েছেন। মাঝে মাঝে মদিনার বাজারে গিয়ে ব্যবসায়ী সাহাবীদের ব্যবসাটা চেক করতেন দয়ার নবী নিজে হাতে। জোরে বলুন, নিজে হাতে দয়ার নবী ব্যবসা চেক করতেন, কেমন ব্যবসা করছো দেখি। দেখেছেন? প্রত্যেকটা সেক্টরে আপনাকে সেই জায়গায় নবিয়ানা চরিত্রে চলতে হবে।
আপনি কোনো জায়গায় কোনো বাহানা দিতে পারবেন না, তবেই সাচ্চা মুসলমান হবেন। জানার নাম, শোনার নাম, পড়ার নাম, বোঝার নাম মুসলমান নয়, মানার নাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর আখলাক গুলো বলছি, আমার নবী কি শিখিয়েছেন সেটা বলছি, কিভাবে মানবেন সেটা বলছি। জীবন জিন্দেগির আলোচনা অনেক শুনেছেন। নবী পাকের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে। চাচা হলেন আবু তালিব, দাদা হলেন আব্দুল মুত্তালিব। জন্মের সময় এই হয়েছিল, ওই হয়েছিল, অনেক কিছু হয়েছিল। ও বলতে বলতেই ব্যাস হয়েছিল, বলতে বলতেই 1.5 ঘন্টা শেষ, বুঝতে পারছেন। তারপরে তো আবার হালিমাতু সাদিয়া নিয়ে গিয়েছিল, যাবার সময় আবার ওই আপনার ওই যে কি বলে উট তরতাজা হয়ে গিয়েছিল, উটের দুধ হয়ে বেড়ে গিয়েছিল, সেই দুধ নিয়ে আবার অনেক কিছু ঘটনা, ওই বলতে বলতে ওয়াজ শেষ। তাতে আমার আপনার কতটুকু লাভ হলো? নবী পাক কি শিখিয়েছেন, কি জানিয়েছেন, ব্যবসাটা কেমন ভাবে করবেন, ছোটদের সঙ্গে কেমন ভাবে কথা বলবেন, বড়দের কেমন সম্মান করবেন, অমুসলিমদের সঙ্গে কিরকম আচরণ করবেন, এটা আগে জানতে হবে, তবেই তো সাচ্চা মুসলমান হতে পারবেন। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। করোনার সময় ভুল বুঝিয়ে ভাইকে কোর্টে নিয়ে গিয়ে এই হয়েছে ওই হয়েছে বলে স্ট্যাম্প মেরে ভাইয়ের জায়গায় আত্মসাৎ করে নিচ্ছে, আর বড় নিজে আল্লাহওয়ালা সুফি দরবেশ বলে প্রচার করছে নিজেকে। হাইব্রিড তসবি বাজারে গিয়ে খাটাখাট গুনছে। পটল কত টাকা? বলছে 25 টাকা, 20 টাকা হবে না, তসবিও বন্ধ হয় না, দামও চলছে ওইদিকে। কোন দিকে যাবি রে ভাই? ডবল ইঞ্জিন নাকি? হ্যাঁ, ডবল ইঞ্জিন। আত্তাকুয়া হা হোনা, আবার বলছি আত্তাকুয়া হা হোনা। রাগ করবেন না, দুঃখ দিতে আসেনি, একটু জোরে বলছি মানে একটু হৃদয়গ্রাহী করার জন্য। ভাববেন না জোরে বলছি মানে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, একটু হৃদয়গ্রাহী করার জন্য, একটু ভিতরে ঢোকানোর জন্য। ক্ষুদ্র মানুষ, যেটুকু আল্লাহ আমাকে করান তার ভিতর থেকে বলছি, যেটুকু আমাকে আল্লাহ শিখিয়েছেন তার ভিতর থেকে। আমি সব জানতা মহাপণ্ডিত নয়, বড় তুচ্ছ মানুষ, ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ। আপনারা ভালোবেসে ডাকেন তাই আসি। নানাজান দাদাজানদের ওসিলাতে সেই দোয়া কাজ করছে, বুঝতে পারি। জি হ্যাঁ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মুনাফিকের চিহ্ন হলো 3টে। কটা? আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের চিহ্ন হলো 3টে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আছে না নাই? হ্যাঁ, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটু সমস্যা পড়লে মিথ্যা চালিয়ে দেয়। ঘুরিয়ে বলবেন, কথা ঘুরিয়ে বলবেন, এমন বলবেন সাপও মরবে লাঠিও ভাঙবে না, কিন্তু মিথ্যা যেন না হয়। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, বলে দিয়ে গেলাম। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তার খেলাফ করবে, ওয়াদার প্রতি দায়িত্বশীল নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওয়াইজা উতু মিনা খানা, আর আমানতের খেয়ানত করবে। হে তরুণ যুবকেরা, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা হয়ে যায়, সেদিকে আমি যাচ্ছি না। আমার নবী কেমন আমানতদারি শিখিয়েছেন বাবা। হে যুবকেরা, আমার আল্লাহর অর্ডার এসেছেন, যাও তুমি চলে যাও ইয়াসরাবে, যাও ইয়াসরাবের দিকে চলে যাও। হে আমার হাবিব, আপনার বাড়িটা কুফারেরা ঘিরে ফেলেছে, চিন্তা করবেন না, ভাববেন না, এক মুষ্টি মাটি নিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। আর আমি আল্লাহ ঘোষণা করছি, যান, আপনি বেরিয়ে যান। নবী আমার চিন্তা করছেন চলে তো যাব, কিন্তু মক্কার মানুষদের অনেকের আমানত আমার কাছে রাখা আছে। দেখেছেন, আগে যান না আগে লোকের আমানত। কি শিক্ষা দিচ্ছেন নবী? আগে নিজের জান বাঁচাবো, দুশমনরা ঘিরে আছে। যদি বলেন দুশমনরা কেন ঘিরে আছে, না মক্কার একটা সিস্টেম, আরবের সিস্টেম হলো ওরা নিজেদেরকে কাপুরুষ মনে করতো না, নিজেদেরকে বীর মনে করত। ওরা মনে করত নিজেদেরকে বীর, ওরা সামনাসামনি লড়াই করাকে বীরত্ব মনে করত, পেছন থেকে মারাকে ওরা বীরত্ব মনে করত না, এটা ওদের অভ্যাস। কুরাইশদের এটা চরিত্র, আরাবিয়ানদের চরিত্র। তাই আল্লাহর নবীর ঘরটা রাত থেকে ঘিরে রেখেছে,
যাতে ফজরের পরে, সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী বাইরে বেরোবেন, সামনাসামনি আল্লাহর নবীকে হত্যা করব, মেরে ফেলবো। বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য অপেক্ষা করছে। এমন সময় আল্লাহর নবী হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে সব বুঝিয়ে দিলেন পায়ে পায়ে, এটা অমুকের, ওটা অমুকের, ওটা অমুকের, ওটা অমুকের। এই নাও বাবা আলী, তুমি আমার বিছানায় থাকো, দুশ্মনরা তোমাকে পাবে, আমাকে পাবে না, তোমাকে আর মারবে না, আর আমি চলে যাই। তারপরে তুমি তোমার গচ্ছিতগুলো সব বুঝিয়ে দিয়ে তুমি চলে এসো। দেখেছেন আলী মুর্তজা হুজুরকে নিজের আগে সব গচ্ছিতগুলো বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী আমানতের খিয়ানত কোনোদিন করেননি, নবী শিখিয়েছেন। সেই নবী আমার ঘর থেকে যখন বেরোচ্ছেন, এক মুষ্টি মাটি নিয়ে দুশ্মনদের চোখের দিকে ফিকে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দুশ্মনের দলেরা সব অন্ধ হয়ে গেল, কিছু সময়ের জন্য কানা হয়ে গেল। আল্লাহর নবী তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে বেরিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, অমারামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে আমার হাবিব, আপনি ফেকেননি, ফেকেননি। আমার রামাইতা ইজ রামাইতা, যখন আপনি ফিকেছিলেন। কত সুন্দর কথা, আপনি ফেকেননি, যখন আপনি ফিকেছিলেন। কথাটা কত সুন্দর দেখুন, আল্লাহ শুরু করছেন, অমা রামাইতা ইজ রামাইতা। মা মানে না, নেগেটিভ, লা মিন্স লা, না। আপনি ফেকেননি, রামা মানে ফেকা। আপনি ফেকেননি, ইজ রামাইতা, যখন আপনি ফিকেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহা রামা, বরং আমার আল্লাহ তিনি তো ফিকেছিলেন। আমি আল্লাহ আপনার পক্ষ থেকে ফিকেছিলাম। আল্লাহর নবী এক মুষ্টি মাটি ফিকেছিলেন, বালি ফিকেছিলেন। সারা ঘরের আশপাশে যত মানুষ দুশ্মনে রাসূল ছিল সবাই অন্ধ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, কাবা শরীফের সামনে নবী গেলেন। যারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে, আমি বলি তাদের কিছু একটা গন্ডগোল আছে, তাই মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে। তার কারণ হচ্ছে তারা সব জানে, জেনে শুনে মুসলমানদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। কারণ যখন ইংরেজদের সঙ্গে ভারতবর্ষের বীর সৈন্যদের লড়াই হয়েছিল, তখন মুসলমানরা কম বেশি প্রায় 5 লক্ষ মানুষ ইংরেজদের বিরুদ্ধে দেশের জন্য লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছিল। হে তরুণ যুবকেরা, যখন ক্ষুদিরাম বসুকে বাঁচানোর জন্য কোর্টে মামলা হয়েছিল, ইংরেজ কোর্টে যখন মামলা হয়েছিল, ক্ষুদিরাম বসুর যাতে ফাঁসি হয় তার জন্য আজকে যারা মুসলমানদের সার্টিফিকেট চায়, তারা চাইছিল ক্ষুদিরাম বসুর কি করে ফাঁসি দেওয়া যায়। ইংরেজদের পক্ষে হয়ে তারা মামলা করেছিল, লড়াই করছিল, অ্যাডভোকেট বা আমার আইনজীবী লড়ছিল। আর ক্ষুদিরাম বসুকে বাঁচানোর জন্য মুসলিম অ্যাডভোকেট ক্ষুদিরাম বসুকে রক্ষা করার জন্য লড়াই করছিল। এটাই হলো মুসলমানদের দেশপ্রেম। হে তরুণ যুবকেরা, জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পড়লে আপনি সিপাহী বিদ্রোহের কথা যখন পড়বেন, পড়তে পড়তে পাবেন, হে তরুণ যুবকেরা, 1857 সালের সময় যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সময় 27,000 মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনটা উৎসর্গ করেছিল। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজও ইন্ডিয়া গেট দাঁড়িয়ে আছে। ওই ইন্ডিয়া গেটে গিয়ে আপনি দেখবেন কম বেশি 93,000 ভারতীয় দেশপ্রেমিক শহীদদের নাম লেখা আছে। তার মধ্যে মুসলমানদের নাম আছে কম বেশি প্রায় 63,000 মুসলমান শহীদদের নাম, দেশপ্রেমিকদের নাম লেখা আছে। যারা মুসলমানদের দেশপ্রেমের সার্টিফিকেট চাই, আমি বলি ভাই তোমার আগে সার্টিফিকেট দাও, কারণ তোমার পূর্বপুরুষরা ইংরেজদের চামচাগিরি করেছে।
দেশ প্রেম 1450 বছর আগে আমার আপনার নবী শিখিয়ে দিয়েছেন। কাবা শরীফের সামনে দিয়ে যখন আল্লাহর নবী যাচ্ছিলেন, সেই সময় আল্লাহর নবী কাবা শরীফকে লক্ষ্য করে বলেছিলেন, হে কাবা, আমি তোমার দেশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না। হে কাবা, তোমাকে ছেড়ে যেতে আমার মনটা বড় কষ্ট হয়। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। তুমি আমার মাতৃভূমির কাবা, তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হয়। আমি আমার দেশকে বড় ভালোবাসি, আমি দেশপ্রেমিক, দেশকে ছেড়ে যেতে আমার কষ্ট হয়। কিন্তু কাবা, তোমার দেশের মানুষেরা আমি রাসূলকে থাকতে দিল না। আল্লাহর নবীর কথা থেকে দেশপ্রেমের ফোয়ারা ঝরে ঝরে পড়েছিল। 1450 বছর আগে নবী আমার শিখিয়েছিলেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। নবী পাকের জীবন জিন্দেগিতে নিজেদের জীবনকে আলোকিত করতে হবে। আমি কটা কথা বলবো। ব্যবসা, কারবার, দেশপ্রেম, অহংকার, আমানতদারি, ভাইরা আমার, মিথ্যা থেকে দূরে থাকা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, পিতামাতার সেবা করা, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করা, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করা। আমার নবী কেমন প্রেম শিখিয়েছেন। এখন তো মুসলমানের ছেলে সব যত প্রেম সব বিয়ের আগেই সব শেষ, বিয়ের পরে আর প্রেম থাকে না। কোথায় থাকবে? হাতে লিখে রেখে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, বাঁশবাগানের ঝাড়ে গিয়ে মরবো, পুকুরের পাড়ে গিয়ে মরবো, নদীর ধারে গিয়ে মরবো, তোমাকে না পেলে রেল লাইনে গিয়ে মরবো। উরি বাপ রে বাপ, কি প্রেম রে ভাই। হাত কেটে আই লাভ ইউ লিখেছে। যত প্রেম সব বিয়ের আগে। সে বিয়ে না দিলে ছেলে বলে মরে যাব, মেয়ে বলে মরে যাব। বাম্মা যুক্তি করে বলে সর্বনাশ, যা হবে হবে গো, আগে বিয়েটা দিয়ে দাও গো। বিয়ে শাদী হলো, 1 বছর 2 বছর চলতে না চলতি একটা নান্না মুন্না যেই হলো, ভাই আমার ভালোবাসা যেন কোনটা দিয়ে আস্তে আস্তে কমতে 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 সব জানালার দরজা দিয়ে বেরিয়ে গেল। এবার প্রত্যেক দিন রাতের বেলা শুধু 220 440 ঢিসুম ঢাসাম ঢিসুম ঢাসাম, ক্রিকেট বল, ফুটবল, উড়িষ্যা কি ধাক্কা ধাক্কি মারপিট রে ভাই। পাশ দিয়ে গেলেই বলে ও বাবা লেগে গেছে ফের আজকেও। বুঝতে পারছে? আসলে প্রেম ভালোবাসা কিছু নাই। নবী আমার শিখিয়েছে প্রেম কাকে বলে। আমার নবী প্রেম কাকে বলে শিখিয়েছেন। নবী পাকের জীবনী পড়ুন, চটি বইগুলো পড়ুন, আপনি আপনার জীবনটা পাল্টে যাবে বাপ। আমি একটুখানি শুধু বলার চেষ্টা করলাম যে রাসূলের আখলাকে, চরিত্রে, আলোতে নিজেদের জীবনকে আলোকিত করুন। জানার নাম, শোনার নাম ইসলাম নয়, মুসলমান নয়। মানার নাম, মেনে চলার নাম, বাস্তবায়িত করার নাম মুসলমান। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত সাচ্চা মুসলমান যতক্ষণ না হবি ততক্ষণ মরবি না। এখন বুকে হাত দিয়ে চিন্তা করলেই পাওয়া যাবে আমি সাচ্চা মুসলমান হয়েছি কিনা। সকালবেলা লটারির টিকিট কাটি না তো, মিথ্যা কথা বলি না তো, সুদের কারবার করি না তো, ভাষা দিয়ে জবান দিয়ে কাউকে খারাপ দুঃখ দিই না তো, যদি এই সব এতগুলো ওজনে ঠকাই না তো, আলছেটে বাড়াই না তো, এই অনেক কিছু, এইগুলো যদি না করি আপনি নিজেই বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমি একজন সাচ্চা মুসলমান হয়েছি। কিন্তু কাউকে বলবো না আমি সাচ্চা মুসলমান হয়েছি, কারণ আল্লাহ কবুল করলে তবে। আল্লাহ কখন হেদায়েত দেন আর কখন বেহিদায়েত করে দেবেন আমি জানি না। আমার আচরণ যদি খারাপ হয় আমাকে বেহিদায়েত করে দেবেন আল্লাহ। আমার আল্লাহই পারেন ইচ্ছা করলে হেদায়েত দিতে। ততক্ষণ পর্যন্ত ওই কওম, ওই জাতি, ওই সমাজকে আমি আল্লাহ হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ফাযাক্কির ফাইন্না যিকরা ইন তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন ভাইরা আমার। আমার আল্লাহ ঈমানদার বান্দাদের উপকারে দেবেন ওয়াজ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন। কি এটা কি এটা
মুসাম্বি নেবু, মাশাআল্লাহ। একটুখানি ভাইরা বলছেন যে আল্লাহ করে পরে আপনারা দেবেন, পরে উপরে তোলা হবে তো নাকি? পরে উপরে দান তোলা হবে তো না? তোলা হবে, হবে তো পরে। আল্লাহ করে মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই জান্নাতের বাগানগুলোকে কায়েম রাখতে হবে। কায়েম রেখেছেন বলেই তো এরকম কথাগুলো আমরা বলতে পারছি, আলেম ওলামারা বলতে পারছেন। আমি না আসতে পারি, অন্য বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি বান্দা আলেমে হাক্কানিরা আসবেন, তারা বলবেন। তো এইরকম মজলিসগুলো কায়েম রাখতে হবে। আল্লাহর নবীর হাদিস, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দার্সের মতো দার্স হয়, ওয়াজের মতো ওয়াজ হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, 1 ঘন্টার আলোচনা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে হবে না? সেই আলোচনার মজলিস বাপজি আমার, একটুখানি আপনারা বলুন না বাপ, আপনারা বলুন না, আমার নবী পাককে ভালোবেসে আপনাদের ঘরে